শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছেন জানাবেন। আর এটা না মাছের ডিম, কাতলা মাছের ডিম, ভেটকি মাছের ডিম হয়, সব মাছেরই ডিম হয়, এটা বড় কাতলা মাছের ডিম। তা ডিমটাকে ভালো করে ধুয়ে না আর একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, রাখলে গায়ে উপরে একটা ছাল থাকে, ওটা তুলে নিলে ভালো হয়। তারপরে এটার জন্য আমি ওটা মাখানোটা দেখানো, পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি, আর ওর মধ্যে সামান্য একটু বেসন দিয়েছি। কেন অল্প বেসন দিয়েছি, ওটা ধরে রাখার জন্য। বেসন বেশি দিলে না আবার ভালো লাগবে না কো, তাহলে ডিমের স্বাদটা পাবেন না। তা এটা আমি এবার ভাজতে দিয়েছি, আর এটা খুব জোরেও আছে না, আর অল্প আছে ভাজা হবে। আর এটা ভাজবে, আর আপনারা খেয়ে দেখবেন, ডিম ভাজা গরম ভাতের সঙ্গেও খাবেন, খুব ভালো লাগে। আর এটা আমি আজকে ঝাল করব, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর তার জন্য আমি একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটম, একটা গোটা টমেটম, আর কাঁচা লঙ্কা, আর অল্প আদা, অল্প রসুন, 3-4 ওটা আর কি দেখাইনি আপনাদের, কিন্তু ওটা একসঙ্গে মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে ভাজছি আর আপনাদের সঙ্গে একটু গল্প করছি। আপনারাও মাছের ডিম কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। এই দেখুন ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, এই তেলের মধ্যেই আমি ওই পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা গোটা পেঁয়াজও দিতে পারেন, আমি আর গোটা পেঁয়াজ দেবো না, যেহেতু পেঁয়াজ ভেজে মাছের ডিমের মধ্যে দিয়েছি, ওই জন্য আর দেবো না। আর একটু হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আবার কাঁচা লঙ্কা ভেজেছি, একটু কুচিয়ে দিয়েছি। আর এটা না আপনারা খেয়ে দেখবেন, গরম ভাতে খুব ভালো লাগবে। আর এটা ততক্ষণ কষতে হবে, আর অল্প একটু নুন দিতে হবে, কেন নুন মাছের ডিমেও দিয়েছি যেহেতু ভাজার সময়, আর অল্প দেবো, আর একটু জিরে গুঁড়োও দেবো, ধনে গুঁড়োও দেবো, দিয়ে এটাকে। আর যারা যারা অনেকে না মাছ খায়, পেঁয়াজ আদা রসুন খায় না, আদা খায়, রসুন আর পেঁয়াজ, যারা রসুন পেঁয়াজ তারা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটম পেস্ট দিয়ে আর একটু আদা দিয়ে করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে এটা, আর এত সুন্দর লাগে। এবার আপনারা কে কীভাবে করেন আমাকে একটু জানাবেন, আমি তো এরকমভাবেই করি। হ্যাঁ, আর এটা যখন তেল ছাড়বে, ফুটে যাবে, আমি আরেকটু জল দেবো, কেন একটু জল না দিলে না, আর মাছের ডিমগুলোর মধ্যেও যেন ফোটে, তাহলে ডিমগুলো ভিতরে আর কি ঢুকবে, যেন সেই আর একটু ফুলবে, আর এত সুন্দর খেতে লাগে কি বলবো। আপনারাও খেয়ে দেখবেন এই মাছের ডিমের ঝালটা। অনেকে ভাজা খায় কিন্তু ঝাল খায় না। আবার এটা না আলু দিয়েও, ডুমো ডুমো আলু দিয়ে মাংসর মতন করতে পারেন। হ্যাঁ, ওটাও ভালো লাগে, যারা আলু খেতে ভালোবাসেন তারা এর মধ্যে যেমন আলু ভেজে দেবেন, এই আলুটা যখন আস্তে গলে যাবে তখন ডিমগুলো দিয়ে দেবেন, সেটাও খেতে ভালো লাগে। তা আমি আজকে আলু দিইনি, শুধু ডিম দিয়েই করবো, কেন অনেকটা ডিম এনেছে তো, তাই ভাবলাম। আর একটু উষ্ণ গরম জল দেবেন, সব সময় না তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, কেন ঠান্ডা জল দিলে আর কি তোমার ফুটবে কম, আর কি দেরি হবে, ওই জন্য। আর এবার আমি এই ডিম ভাজাগুলো দিয়ে দেবো, তার মধ্যে আবার নাড়বো, আর এটা না একটু টানবে, ওই জন্যে বেশি ফুটবে, একটু ফুটবে, আর এর মধ্যে লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আর আপনারাও খেয়ে দেখবেন, যদি ভালো লাগে, হ্যাঁ, একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনারাও কে কীভাবে খান এই মাছের ডিম আমাকে জানাবেন কমেন্টে।